স্বাগতম লাইফ কেয়ারে। আমাদের আজকের বিষয় প্রস্রাবে ইনফেকশন হলে করণীয় কি জেনে নিন। পিঠের নিচের অংশে মেরুদণ্ডের ঠিক দুই পাশে দুটি কিডনির অবস্থান। মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত দুটি কিডনি বিরামহীনভাবে কাজ করতে থাকে। প্রতিটি কিডনির ভেতরে নেফ্রন নামের প্রায় 10 লাখ ছাঁকনি থাকে, যার প্রতিটি আলাদাভাবে কাজ করে। দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার মূত্রথলি এবং ইউরেথ্রা মূত্রনালী নিয়ে মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের যে কোনো অংশে জীবাণু সংক্রমণ হলে তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। কিডনি, মূত্রনালী বা মূত্রথলি অথবা একাধিক অংশে একসঙ্গে ইনফেকশন হতে পারে। লক্ষণ: ১. প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা। ২. ঘোলা, গাঢ় হলুদ বা লাল প্রস্রাব হওয়া। ৩. তলপেটে বা পিঠের দিকে তীব্র ব্যথা। ৪. জ্বর অথবা কাঁপুনি হয়ে জ্বর হওয়া। ৫. বমি ভাব বা বমি হওয়ার প্রবৃত্তি। এক বা একাধিক উপসর্গ হতে পারে। চিকিৎসা: প্রস্রাবের কালচার পরীক্ষার রিপোর্ট অনুযায়ী উপযুক্ত অ্যান্টিবায়োটিক ও লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিতে হবে। জটিল ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পাইলোনেফ্রাইটিস ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হতে পারে। যারা ছায়াযুক্ত স্থানে কাজ করেন তাদের দৈনিক ৩ লিটার পানি পান করাই যথেষ্ট। আর যারা রোদে বা বাইরে কাজ করেন তাদের প্রয়োজন অনুসারে বেশি পানি পান করতে হবে। তবে অতি উৎসাহী হয়ে অনেক বেশি ৫ লিটারের চেয়ে বেশি পানি পান না করাই ভালো। অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে হবে এবং সম্পূর্ণ কোর্স খেতে হবে। ইচ্ছে মতো অসম্পূর্ণ অ্যান্টিবায়োটিক খেলে জীবাণুগুলো রোগ প্রতিরোধী রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং পরবর্তী সময় সাধারণ কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ হয় না। প্রতিরোধ: ১. নিয়মিত ও পরিমিত পানি পান করা। ২. প্রস্রাব আটকে না রাখা। ৩. প্রস্রাবের পর যথেষ্ট পানি ব্যবহার করা। ৪. শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। ৫. পরিচ্ছন্ন অন্তর্বাস পরিধান করা। ৬. শারীরিক মিলনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।